শীতকালে গরম গরম গ্রিনি চিকেন পকোড়া কিভাবে বানাবেন কত সহজে দোকানের মতো সেটাই দেখাবো। দোকানের থেকেও দারুণ সুন্দর হবে, বিশ্বাস করুন। এটা খাওয়ার জন্য দোকানে যেতে হবে না, নিজেরাই বানিয়ে নিতে পারেন আমার রেসিপির মতো। তাহলে দেখে নিন রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি কয়েক টুকরো, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। বাজার থেকে এনে ভালো করে হালকা একটু গরম জলে ধুয়ে নেবেন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1 চামচ অরিগ্যানো, 1 চামচ চিলি ফ্লেক্স। এটা আপনারা পরিমাণ মতো দেবেন। এরপর দিয়ে দেবো একটা গোটা ডিম, ভালো করে ফেটিয়ে নিয়েছি মুরগির ডিম। এরপর দিয়ে দেবো লেবুর রস, একটা গোটা পাতি লেবুর রসটা লাগবে পুরোটাই। এবার ভালো করে মেখে নেব। এরপর ডিম বাটির মধ্যে যে ডিমটা একটু লেগেছিল সেটাই দিয়ে দিলাম। এবার কিছু মশলা আমি করে দেবো, যেটা লাগবে মেন: 8টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, হাফ টমেটো, আর একটা গোটা রসুনের পুরো কোয়াগুলো খোসা সমেত, আর কয়েকটি কাজু, আর বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা। জল ছাড়াই বেটে নিতে হবে কিন্তু, পেঁয়াজের রসে, আদার রসে, ধনেপাতার যে রস থাকে তাতেই বাটা হয়ে যাবে এটা পুরোটা। বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা আমি দিলাম। এবার ভালো মতো আমি বেটে দেবো এটাকে মিক্সারে। বাটা হয়ে গেছে, এভাবে ঘনভাবে বাটতে হবে। এবারে আমি এই চিকেনের মধ্যে এই যে বাটা মশলার কিছুটা, মানে 3 থেকে 4 চামচ মতো আমি এখানে ইউজ করব। বাকিটা কিন্তু রেখে দেবো, লাস্টে কাজে লাগবে পকোড়া ভাজার পরে। 4 চামচ দিয়ে দিলাম। এটাকে খুব ভালো মতো মাখিয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো রুম টেম্পারেচারে। তার জন্য ফ্রিজে ঢোকানোর দরকার নেই। মাখানো থাকলে বেশ নরম থাকবে। 1-2 ঘন্টা পর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিলেই হবে। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা মাখিয়ে 15 মিনিট একটু রেখে দেবেন। আর হাতে যদি সময় কম থাকে 5 মিনিট রাখবেন। এরপর কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম করে দিয়ে এবারে আমি চিকেন পকোড়াগুলো দিতে থাকবো ভাজার জন্য। আঁচটাকে এই সময় কিন্তু একদম লোতে রাখবো, কারণ যাতে পকোড়াগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যায়। বাড়িয়ে দিলে কি হবে, ভেতরের যে মাংসটা কাঁচা থেকে যাবে, কারণ আমি তো কোনো রকম সিদ্ধ করে করছি না, তাই একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। সমস্ত পকোড়াগুলো আস্তে আস্তে কিন্তু দিতে থাকবো। তাহলে কি একসাথেই ভাজা হয়ে যাবে। কে কে শীতকালে এরকম পকোড়া খেতে ভালোবাসেন আমাকে কিন্তু জানাবেন। ওপর থেকে একটু যেগুলোতে মশলা পড়েনি সেগুলোতে একটু একটু দিয়ে দেবো।
বেশ গ্রিন ব্যাপারটা লাগছে। এবার আস্তে করে উল্টে দিতে হবে। যদি দুটো পরপর লেগেও যায় একে অপরের সাথে, তাহলে কিন্তু উল্টে দেওয়ার পরেই ছেড়ে যাবে, কোনো চিন্তা নেই। একটা পিঠ হলেই কিন্তু অপর পিঠটা উল্টাবে। বেশ লাল লাল করে ভাজতে হবে। আঁচটাকে আগেই বললাম একদম লোতে রাখবো, তাহলে ভাজাটা ভালো হবে। সমস্ত বড়াগুলো দেখো, পকোড়াগুলো উল্টে দিয়েছি। সমস্ত পকোড়াগুলো প্রায় আমার কিন্তু ভাজা হয়ে গেছে। বেশ উল্টে পাল্টে দিচ্ছি। আর ভাজতে ভাজতে চিকেনটাও বয়েল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, কালার দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার গরম গরম প্লেটে সার্ভ করে দেবো। পকোড়া কিন্তু ভাজা রেডি। এবার আস্তে করে তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে কিন্তু আমি তুলবো। এরপর আস্তে করে প্লেটে তুলবো। তোলার পর এখনো একটা কাজ বাকি আছে সার্ভ করার আগে, সেই কাজটা অবশ্যই সেরে দেবেন, তাহলে দেখবেন আরও টেস্টি হবে। দেখাবো একটু ধৈর্য ধরুন। সব পকোড়াগুলো তুলে দিয়েছি প্লেটে। এবার যে মশলাটা বেটেছিলাম আগে, সেটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা এবার ওপর থেকে আমি একটু চামচের সাহায্যে স্প্রেড করে দেবো, তাহলে খেতে আরও টেস্টি হবে। আর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। ব্যাস রেডি। রেসিপিটি ভালো লাগলে জানাবেন কমেন্টে, বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায়। আর সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন। আর আমার ইনস্টাগ্রাম পেজ বা ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। প্রত্যেকটা জায়গায় ভিডিও কিন্তু চলে আসবে। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। ব্যাস রেডি। আশা করি ভীষণ ভালো লাগবে। শীতের রাতে এটা এনজয় করুন। ধন্যবাদ।